দিয়ে দিলেন। সমস্ত সেনা সৈন্য পানিতে ডুবে ডুবে মারা গেল। যুবক আল্লাহর হুকুমে নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় চলে আসলো। যুবক আসার পরে বাদশার দরবারে উপস্থিত হয়ে বাদশাকে বললেন, বাদশাহ, আল্লাহর হুকুমে আমি আপনার শাস্তি থেকে আমি হেফাজত হয়ে আসছি, আল্লাহ আমাকে হেফাজত করছেন। বাদশাহ অবাক হয়ে গেল, কিরে আমার সেনা সৈন্য কোথায়? তখন যুবক বলল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করিয়া দিছেন। এগুলো কে করেন? আল্লাহ তাআলা করেন। বাদশাহ রেগে গেলেন। তখন আবার আদেশ করলেন তার সেনা সৈন্যদেরকে, একে ছোটোখাটো শাস্তি দিলে চলবে না, এদেরকে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে তাদেরকে নিক্ষেপ করো, সে গড়িয়ে গড়িয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যুবককে যখন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, আল্লাহ তাআলা পাহাড়কে এত প্রকম্পিত, এতভাবে কাঁপিয়ে তুললেন, পাহাড় কাঁপার কারণে সমস্ত মানুষগুলো পাহাড় থেকে ঢলে দুনিয়ায় পড়ে সব মানুষগুলো মারা যায়। যুবক আল্লাহর হুকুমে সুস্থতার সাথে বাদশার দরবারে চলে আসে। কে করেন? আল্লাহ তাআলা করেন। বন্ধুরা আমার, তাই বলে ক্ষান্ত নয়, বাদশাহ তখন পরেশান হয়ে গেলেন। বাদশাকে যুবক বলল, ভাই বাদশাহ, আপনি আমাকে কিছু করতে পারবেন না। কর্নেওয়ালা মালিককে আল্লাহ, মারবেন কে, বাঁচাইবেন কে, ইজ্জত দিবেন কে, বেইজ্জত করবেন কে? অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক কে? আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যুবকের ভিতরে তাওহীদের বিশ্বাস, একাত্মবাদ এত মজবুত হইতে লাগলো। যুবক বাদশাকে বলল, বাদশাহ কোনোভাবেই পারবেন না, আমি একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি আমাকে খতম করতে পারবেন। বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে। বাদশাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবককে বলল, তাহলে তুমি আমাকে বলো কিভাবে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা যায়। তখন যুবক বলল, সমস্ত মানুষদেরকে আপনি একটা জায়গায় একত্রিত করবেন, সমস্ত ধর্মের মানুষ সেই জায়গায় একত্রিত হইবে, হওয়ার পরে আমাকে আপনি শুলে চড়াবেন। কিতে? শুলে। শুলে শুলে চড়ানোর পরে আপনি হাতে একটা তীর নেবেন, ওই তীর আমার দিকে নিক্ষেপ করবেন আর বলবেন, বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। এই কথাটা বলবেন। বাদশাহ হলো খ্রিস্টান। বাদশাহ কি? খ্রিস্টান। তাকে যুবক শিখাইতেছে, বলবেন বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। এই যুবকের রবের হুকুমে আমি তোমাকে মারতেছি, এই কথাটা বলবেন। এই যুবকের রবের হুকুমে তোমাকে আমি মারতেছি, এই কথাটা আপনার বলতে হবে। বাদশাকে শিখিয়ে দিলেন। বাদশাহ ঠিক তদ্রূপ সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর যুবকের ঈমান কত মজবুত, যুবকের ঈমান কত মজবুত। যুবক তার ঈমান থেকে এক কিঞ্চিত পরিমাণ সরে যান নাই। যুবক মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল। যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করা হইল, সব মানুষ যখন এক জায়গায় একত্রিত হইল, যুবককে শুলে চড়ানো হইল, মানুষ সমস্ত ঘটনা দেখতেছে। দেখার পরে বাদশাহ ঠিক তদ্রূপ যুবকের ওই কথা মতো বললেন, বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। এই যুবকের রবের হুকুমে আমি তোমাকে মারতেছি। তখন ওই তীর যুবকের গায়ে লাগার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি। যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ইহুদি নাসারা, সমস্ত পুরুষ মহিলারা সঙ্গে সঙ্গে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ে সব খ্রিস্টান, ইয়াহুদ, নাসারারা মুসলমান হয়ে গেল। এক যুবকের ঈমানি শক্তিতে হাজারো লাখো বিধর্মী মুসলমান হয়ে গেল। এটা কিসের শক্তি? ঈমানের শক্তি, তাওহীদ। তাওহীদের বিপরীত হলো শিরিক। শিরিককে আদৌ স্থান দেওয়া যাবে না, কোনোভাবেই শিরিককে স্থান দেওয়া যাবে না। এজন্য আমাদের জীবনটা মজবুত করতে হলে, ঈমানটা মজবুত করতে হলে শিরিক মুক্ত ঈমান করতে হবে। আমরা তো মূর্তি পূজা করব না। মূর্তি পূজা করব? মূর্তি পূজা করব না, আমরা শিরিক করব, কথার শিরিক। আমরা বলবো, আমার ছেলে যদি না থাকতো আজকে আমি ঘরে রিজিকের ব্যবস্থা আমার হইতো না, আজকে ছেলে যদি না থাকতো আমার খাবারের ব্যবস্থা হইতো না। এটা শিরিক। এটা কি? শিরিক।
আমার সন্তান অল্প বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি বলতেছি আল্লাহ তাআলা কি আর কোনো কিছু দেখে নাই? আমার সন্তানকেই দেখলো। আমার সন্তান কি দেখলো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ঈমান চলে যাবে, আমার ঈমান চলে যাবে। বিভিন্ন শিরিকের আমল আমরা করি, যে আমলগুলো আমাদের ঈমানকে হালকা করে দেয়। এই জন্য আমরা শিরিক মুক্ত জীবন গড়ব। প্রত্যেকটা বিষয়ে শিরিক দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। প্রকাশ্য শিরিক হলো মূর্তি পূজা করা, আর অপ্রকাশ্য শিরিক হলো যেটা আমরা সমাজের ভিতরে করি। এই দিন এই করা যাবে না, এই দিন বাঁশ কাটা যাবে না, এই দিন সফর করা যাবে না, আজকে পাখি ডাকে, আজকে আমাদের বাড়িতে কোনো বিপদ আসবে, বলি না? এগুলো শিরিক। এগুলো কি শিরিক? এগুলো থাকতে পারবে না সমাজে। এগুলো থাকলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো লক্ষণ নাই। আমরা বলি লক্ষণ, কুলক্ষণ বলি না? এগুলো নাই। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম। সোয়াসে বলতে কোনো রোগ নাই ইসলামের ভিতর। আমরা বলি সোয়াসে, করোনাটাকে সোয়াসে বলি। আরে একই করে বাবা করোনা রোগী হয়ে মারা গেল আর সকলে সুস্থ রয়ে গেল। যদি সোয়াসে হইতো, ওই ঘরের বাবার সন্তানের তো করোনা হইতো কিনা? এরকম বহুত ঘটনা হয়েছে। সোয়াসে বলতে কোনো রোগ নাই। রোগ দেন কে? আল্লাহ। যদি সোয়াসে হইতো, মা তার সন্তানকে লালন পালন করতেছেন, সন্তানকে খাওয়াইতেছেন, তাহলে সর্বপ্রথম তো মার অসুস্থ হওয়ার কথা কিনা? কিন্তু মা তো সুস্থ হয়ে গেল, সুস্থই আছেন। এই জন্য এই সমস্ত আকীদা বিশ্বাস আমাদের থেকে দূর করতে হবে। 2 নম্বর হলো সুন্নতে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলের সুন্নত মতো জীবনকে গড়া। আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জীবনটা কার তরিকায় হবে? রসুলের তরিকায়। আমার সকালের ঘুম থেকে ওঠা, আবার সকালে সন্ধ্যাবেলা ঘুম যাওয়া, সকাল থেকে ঘুম থেকে ওঠা, সব কিছু হবে রাসূলের তরিকায়। আমি সকালে ঘুম থেকে উঠছি, রাসূলের তরিকায় উঠব। আমি দোয়া পড়ব। কি দোয়া পড়ব? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়বে মুমিন। এই দোয়া পড়ার পরে সে ঘুম থেকে জাগবে, আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ। কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়াটা পাঠ করবে। মুমিন ঘর থেকে বাইর হবে, মুমিন মুসলমান ঘর থেকে যখন বাইর হবে দরজা খুলবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাটা খুলবে। এটা মুমিনের কাজ। এটা কার কাজ? মুমিনের কাজ। মুমিন যখন বাহিরে যাবে, ঘরের দরজা খোলার পরে মুমিন সর্বপ্রথম 2টা হাত ধৌত করবে। হাত ধৌত করার পরে সে তার অজু ইস্তেঞ্জা সারবে। যখন বাথরুমে ঢুকবে, ইস্তেঞ্জা করার জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য, সে কোন পাও দিয়ে ঢুকবে? কোন পাও? বাম পাও। কি দোয়া পড়বে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটাই তো আমাদের আমল। এটাই কি আমাদের দৈনন্দিন আমল? এমন হওয়া চাই। ঢোকার পরে সুন্নত তরিকায় 3টা ঢিলা কুলুপ ব্যবহার করবে অথবা টিস্যু পেপার ব্যবহার করবে। এরপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পবিত্রতা অর্জন করবে। এরপরে সে উজু করবে, মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক। বন্ধুরা আমাদের মেসওয়াক নাই। মেসওয়াকের আমল বিদায়। এখন বিরাস আসার পরে আমাদের মেসওয়াকের আমল থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। কিসের কারণে? বিরাসের কারণে। বিরাস করেন, আপত্তি নাই, কিন্তু মেসওয়াকের আমলটা বাকি থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মেসওয়াক করে 1 রাকাত নামাজ পড়বে, 70 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। কত রাকাত? 70 রাকাত। 1 রাকাত নামাজ পড়লে কি পরিমাণ সব আমরা পাইতেছি মেসওয়াকের দ্বারা। আজকে আমার মেসওয়াক নাই, ঘরে আমল নাই। প্রত্যেকটা অবস্থায় আমাদের সুন্নাত তরিকায় জীবন করা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কতবার খাওয়া দাওয়া করলাম, খানা খাইলাম, সকালে খাইলাম, দুপুরে খাইলাম, একবার কি আমি দোয়াটা পড়ছি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কি আমি পড়ছি? একটা পশু সে খায়, ছাগল সে খায়, একটা হিন্দু সেও খায়, তার কোনো দোয়া নাই, তার কোনো দস্তারখান নাই, তার কোনো সুন্নাত তরিকার ব্যবস্থা নাই।
আমি মুসলমান, আমারও কোনো সুন্নতের তরিকা নাই। কি হলো আমাদের? এই জন্য আমাদের আমল করতে হবে কিসের দ্বারা? সুন্নতের দ্বারা। কালেমার দুইটা অংশ যদি ঠিক থাকে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে, আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। 2 নম্বর হলো ইবাদত। মুমিন ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তায়াম্মুম করবে, ইতিকাফ করবে, কোরবানি করবে। সব কিছুর শুরুতে থাকতে হবে নিয়াত। কি থাকতে হবে? ইবাদত কবুল হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, 2টা জিনিস থাকবে। 1 নম্বর হলো বিশুদ্ধ নিয়াত। 1 নম্বর বিশুদ্ধ নিয়াত। যেই বিশুদ্ধ নিয়াতের কারণে সর্বপ্রথম আমি বলেছিলাম কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। সব আমল বরবাদ হয়ে গেছে। মানুষকে দিতে দিতে তার পাওনাদারদেরকে পাওনা আদায় করতে করতে সব আমল বরবাদ হয়ে গেল। শুধুমাত্র নিয়তের আমল, যে আমল সম্পর্কে তার নিজেরও জানা নাই। সে নিজে জানতো না যে আমার এত পরিমাণ আমল। ইখলাসের নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন। এই জন্য আমাদের আমল করতে হলে সর্বপ্রথম নিয়তকে শুদ্ধ করতে হবে। আমি দান করব, কার জন্য করব? তাফসিরুল কোরআন মাহফিল করব আল্লাহ তাআলার জন্য করব, নামের জন্য নয়। মসজিদ করব কার জন্য? আল্লাহর জন্য। মাদ্রাসা নির্মাণ করব কার জন্য? না, নাম থাকতে হবে। আমি সভাপতি সাহেব, নাম থাকতে হবে। আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার নাম থাকতে হবে। এগুলো নয়। কারণ এগুলো কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। আমার নিয়ত যদি খালেস থাকে, নাম না থাকলেও আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। করবেন কি না? কিন্তু এই নিয়তের গরমিলের কারণে লক্ষ কোটি টাকা দান করলেও 1 পয়সার সব হবে না, আমার নিয়তের ভিতরে ভেজাল থাকার কারণে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করার পরে কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, দেখবে কোনো দানের আমল নাই। কোনো কিসের আমল নাই? দানের আমল নাই। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে, কাল কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে উঠানো হবে। এর ভিতরে একজন হলো দাতা। ওই দাতাকে বলবে, আল্লাহ তাআলা বলবেন, ও আমার গোলাম, তোমাকে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি দিয়েছিলাম, বলো তুমি এই টাকা কোন কাজে ব্যয় করেছো? তখন বলবে, রব্বুল আলামিন, আপনার এমন কোনো গরিব বান্দা নাই যাকে আমি দান করি নাই। আপনার এমন কোনো উন্নয়নের কাজ নাই যেখানে আমি দান করি নাই। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, পুল বলেন, রাস্তাঘাট বলেন, সমস্ত জায়গায় আমার দানের হাত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা জিজ্ঞাসা করো এই আমলগুলো করছে কার জন্য? তখন ফেরেশতাদেরকে বলবে, আমি যে আমলগুলো করছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। গায়েব থেকে আওয়াজ আসবে যে না না, তুমি আল্লাহ তাআলার জন্য করো নাই। দুনিয়ার জমিনে মানুষ তোমাকে দাতা বলবে। দাতা কি বলবে? দানশীল, দানবীর। অকদ কিলা, এটা তো বলা হয়ে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তাকেও অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। কিসের কারণে? নিয়তের কারণে। আলেমকেও ডাকবেন, শহীদকেও ডাকবেন, প্রত্যেকেই গ্রেফতার হয়ে যাবে। আলেম বলবে, আমি আলেম হয়েছি আপনাকে রাজি খুশি করা। আল্লাহ বলবেন, না, মানুষ তোমাকে মুফাসসির বলবে, মুফতি সাহেব বলবে, মুহাদ্দিস সাহেব বলবে। এই নামের আশাই তো তুমি আলেম হয়েছিলা। অকত কিলা, এটা তো মানুষ তোমাকে বলছে। তাকেও, আলেমকেও, শহীদকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়তকে যাচাই করে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেক কাজে আমরা কি করব? এই তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল, ইলমের মজলিস, ওলামা ইকরামের মজলিস, এই মজলিসের অনেক দাম। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, মান যারাল উলামা ফাকাদ যারাল আম্বিয়া। যারা হক্কানি ওলামা ইকরামদেরকে জিয়ারত করার জন্য আসলো, তারা কেমন যেন আমি নবীর সঙ্গে দেখা করার জন্য আসলো। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিয়ুহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের মজলিসে আসলো, তাফসিরুল কোরআন মাহফিলের মজলিসে আসলো, কোরআন শেখার জন্য, তাফসির শোনার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহর হাবিব বলেন, এই মজলিসে আসার পরেও যদি তার মউত এসে যায়, সে কাল কিয়ামতের ময়দানে শহীদদের সঙ্গে উঠবে। আল্লাহর হাবিব বলেন,
কাল কিয়ামতের ময়দানে নবীদের যেই মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন, সেই রকম এই আল্লাহর গোলাম যে তাফসীরুল কোরআন মাহফিলে আসলো তাকেও সেই মর্যাদা দান করা হবে। কোরআনের বরকত। এখন আমাদের কি প্রয়োজন? নিয়তটা শুদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা যদি নিয়ত শুদ্ধ থাকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে ফেলবেন। এই জন্য ইবাদতের ভিতরে 2 নম্বর বুনিয়াদী বিষয় বলছিলাম ইবাদত। ইবাদতের ভিতরে আমাদের প্রত্যেকের নিয়তটা শুদ্ধ করতে হবে। যে কাজ করব একবার সুবহানাল্লাহ বলবো, আল্লাহর জন্য বলবো। আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, হে ওমর বলো পৃথিবীর ভিতরে সবচেয়ে মুখলেস বান্দা কে? পৃথিবীর ভিতরে সবচেয়ে মুখলেস বান্দা, ইখলাসওয়ালা বান্দা কে? ওমর রাদিয়াল্লাহু 2টা কথা বললেন। কয়টা কথা? 2টা কথা। বন্ধুরা আমার, কথাগুলো নেবেন, এই কথাগুলো প্রয়োজন, হাদিসের কথা, আমার কোনো ব্যক্তিগত কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন দেখবা কোনো ব্যক্তি আমল করে, নেক আমল করে, গোপনে গোপনে করে, তার নেক আমল মানুষ দেখতে পায় না, তখন বুঝবা তোমরা ওই ব্যক্তি হলো মুখলেস, ইখলাসওয়ালা। আর একটা জিনিস লক্ষ্য করবে, আমি ওমর বলতেছি, যদি ওই মুখলেস ব্যক্তিকে চিনতে চাও, মুখলেস ব্যক্তিকে তো যদি তোমরা দেখতে চাও, দেখবা তার সামনে যদি প্রশংসা করা হয়, তার গুণ কীর্তন গাওয়া হয়, সেটাকে না পছন্দ করে, অপছন্দ করে। তার সামনে প্রশংসা করলে সে রেগে যায়, সে অসন্তুষ্ট হয়ে যায়, তখন বুঝবা ওই ব্যক্তি হলো ইখলাসওয়ালা। আজকে আমার সামনে প্রশংসা করলে ফুলতে ফুলতে একেবারে অনেক বড় হয়ে যায় প্রশংসা। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার ভাইয়ের সামনে প্রশংসা করার কারণে তার গর্দানকে কেটে দিলে। গর্দানকে, এই জন্য প্রশংসা হবে পিছনে। প্রশংসা হবে কোথায়? পিছনে। বদনাম হবে সামনে। আজকে আমরা পুরো উল্টো কাজ করি, প্রশংসা করি সামনে, গীবত, শিকায়েত, সমালোচনা সব করি পিছনে। এটা হাদিসের খেলাফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুখলিসওয়ালা, ইখলাসওয়ালা হইল ওই ব্যক্তি, সামনে যদি প্রশংসা করা হয় সে খুশি হয় না, বেজার হয়। কি হয়? বেজার হয়। আর ওই মুখলেস ব্যক্তি যত আমল করে, যত ইবাদত করে, যত দান সদকা করে, সব গোপনে করে, গোপনে করে, গোপনে করে, মানুষ দেখে না, দেখে না, দেখে না। তখন বুঝবা এই ব্যক্তি আল্লাহওয়ালা, মুখলিসওয়ালা, ইখলাসওয়ালা। চিনতে পারলাম আমরা? এই জন্য আমাদের ভিতরেও খেয়াল করতে হবে, আমাদের যেন কোনো আমল, আমার জিকির হবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ হবে কার জন্য? তেলাওয়াত হবে কার জন্য? সব আমল হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কিন্তু আমরা করি বান্দার জন্য। মসজিদে জুমার দিনে আসি, পুরান জামাটা গায়ে দিয়ে আসি, তিলা পরা জামা গায়ে দিয়ে আসি, যখন বিয়ে বাড়ি যাই তখন সুন্দর আয়রন করা জামাটা গায়ে উঠে আমার। কেন? এই জামা তো আল্লাহর জন্য হয় নাই, এই জামা তো বেয়ার জন্য হয়েছে। এটা তো ঠিক নয়। যা কিছু করব কার জন্য করব? নামাজ পড়ব আল্লাহর জন্য, জিকির করব আল্লাহর জন্য, দান করব কার জন্য? আল্লাহর জন্য। হুজুরদেরকে খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য। তাফসীরুল কোরআন মাহফিলে দান করব কার জন্য? যত কাজ আছে সব করব কার জন্য? আর যদি বলি আমি এটা করছি, আমি এটা করছি, আমি না হলে এটা হতো না, চলতো না, শেষ, তোমার সব আমল বরবাদ। সাবধান, আমি যত ভালো কাজ করব কেউ যেন টের না পায়, আমার স্ত্রীও যেন টের না পায়। ডান হাতে দান করব, বাম হাত টের পাবে না। এটা মানে কি? এটাই। এই জন্য ইখলাস খুব খেয়াল করতে হবে। মুআশারাত, মুআমালাত, 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। আমাদের ভিতরে পারস্পরিক লেনদেন ঠিক রাখতে হবে। এটা কার কথা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। আজকে আমাদের সমাজে সুদ, আরে বাপ রে বাপ, পাল্লা দিয়ে সুদ খাওয়া চলে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 1 টাকা, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, মিশকাত শরীফের ভিতরে, সুদের 1টা টাকাকে যদি 70টা ভাগ করা হয়,
সুদের 1 টাকাকে যদি 70টা ভাগ করা হয়, তার সর্বনিম্ন গুনাহ হইল নিজের আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ, সুদের 1টা টাকাকে 70টা ভাগ করলে নিম্নমানের গুনাহ হলো সেই পরিমাণ। নাউজুবিল্লাহ। সুদ খাবেন না, সাবধান, জীবন চলে যাবে, সুদের ধারে কাছেও যাওয়া যাবে না। পারবেন তো? এটা নিয়াত করতে হবে। কারণ হারাম বক্ষণ করলে ওই শরীর কখনো কোথায় যায় না? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর কোথায় যায় না? জান্নাতে যায় না। এই জন্য সুদ আমাদের ভিতরে যেন না থাকে, আমার ছেলেও যেন সুদ না খায়, আমিও যেন সুদ না খাই, সুদের লেনদেন যেন না করি, সুদে টাকা লাগাই, আছে না? সাবধান, এগুলো করা যাবে না। মুআমালাত, পারস্পরিক লেনদেন ঠিক রাখতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে। হুজুর আজকে 1000 টাকা দেন, দিলাম, কবে দিবেন? কালকে দিব। আরে কাল তো যায়, কাল তো যায়, মাস তো যায়, মাস তো যায়, বছরের পরে বছর যায়, আর কাল শেষ হয় না। এইটা ঠিক না। এটা কি না? ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াদা ঠিক না রাখা এটা কাদের আমল, কাদের পরিচয়? এই তো আপনারা ভালোই তাফসির জানেন, আলহামদুলিল্লাহ। ওয়াদা ঠিক না রাখলে মুনাফিকদের পরিচয়। এতটুকু জ্ঞান যাদের হয়েছে তারা তো অনেক কিছুই জানে। কাদের সামনে ওয়াজ করতেছি? বন্ধুরা আমার, আলোচনা শেষের পর্যায়ে 4 নম্বর হলো মুআশারাত, লেনদেন। আমাদের ভিতরে লেনদেনের ভিতরে অনেক সমস্যা, যেটা আগে বলছিলাম, মুআমালাত, পারস্পরিক লেনদেন, কথাই ঠিক নাই, মাপে ভেজাল, অনেক কথা আছে এখানে, কিন্তু বলতে গেলে সময় নাই। 4 নম্বর হলো ইসলামের মৌলিক বিষয় হলো মুআশারাত। কি? মুআশারাত অর্থাৎ আখলাক, চরিত্র, কার সাথে কীরকম আচরণ করব, মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, আলেমদের সাথে কেমন আচরণ করতে হবে, ওস্তাদদের সাথে কেমন আচরণ করতে হবে, মুরব্বীদের সাথে কেমন আচরণ করতে হবে, সব কিছু কোরআন ইসলাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। শিখাইছেন কিনা? এই জন্য আমাদের ইসলামের 4র্থ মৌলিক বিষয় মুআশারাত ঠিক করতে হবে, পারস্পরিক সম্পর্ক ঠিক রাখতে হবে। আজকে বাপ মায়ের সাথে সম্পর্ক নাই, সন্তানের কোনো কি নাই, সম্পর্ক নাই, স্ত্রীর সাথে ভালো আচরণ নাই, স্বামীর সাথে ভালো আচরণ নাই, আপন মায়ের সাথে সন্তানের ভালো আচরণ নাই। এগুলো কেন? এগুলো থাকলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। যত তাফসীরুল কোরআন মাহফিলে যায় কোনো কাজ হবে না। একটা কথা মনে পড়ছে এখানে, সবচেয়ে বড় আমাদের ক্ষতি হচ্ছে এখন পিতামাতার নাফরমানি। পিতামাতার নাফরমানি চলতেছে। বন্ধুরা আমার, একটা হাদিস মুসলিম শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে, 2টা কিতাবের ভিতরে মুহাদ্দিসিন কিরাম উল্লেখ করেছেন। এই হাদিসের ভিতরে এক সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ হয়ে পড়লেন। তার স্ত্রী দৌড়ে গিয়ে রাসূলকে বললেন, আমার স্বামী অসুস্থ, আমার স্বামী ছটফট করতেছে, মুমূর্ষু অবস্থায় আছে, আপনি একটু চলেন। রাসূল বললেন, আমি তো এখন ব্যস্ত, আমার তো যাওয়া সম্ভব নয়। রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আলী, তুমি যাও আলকামা অসুস্থ দেখে আসো। বেলালকে ডাকলেন, ও বেলাল, তুমি যাও আলকামাকে দেখে আসো। এইভাবে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন সাহাবীদেরকে পাঠাইলেন। কোথায়? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে মুআশারাত, আখলাক, চরিত্র যদি ঠিক না হয়, দেখেন এই সাহাবীর পরীক্ষা কেমন হয়েছে। মুসলিম শরীফের ভিতরে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুমূর্ষু অবস্থায় ছিল, তার জান যাওয়ার উপক্রম হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে বসা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান থেকে কালিমা বাইর হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, চিন্তিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। আলকামা এত বড় সাহাবী, এত বড় জলিলে কদর সাহাবী, আল্লাহর রসুলের একজন কাছের এত বড় সাহাবী, যেই সাহাবী হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার জবান থেকে তো কালিমা বাইর হয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার কোনো খারাপ আমলের কারণে হয়তো এই অবস্থা হইতেছে।
জবান থেকে কালিমা বাইর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত পেরেশান হয়ে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসবেন, রাসূল নিজেও অসুস্থ, আলকামার কাছে আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তার পিতা মাতা জীবিত আছে না নাই? তখন সাহাবায়ে কেরাম বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার বাবা ইন্তেকাল করছেন, কিন্তু তার বৃদ্ধা মা আছে, বৃদ্ধা মা আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ও বেলাল, যাও যাও, আলকামার মাকে গিয়ে বলো আমার সালামটা আলকামার মার কাছে পৌঁছাইয়া দাও। আলকামার মা বৃদ্ধা, অসহায়, লাঠি ছাড়া হাঁটতে পারে না। আলকামার মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ হাত সালামের উত্তর দেওয়ার পরে কষ্ট করে ঠুকঠুক করতে করতে রসুলের বাড়িতে চলে যায়। রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ডাকছেন? বলছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তোমাকে ডাকছি। তোমার সন্তান কলিজার টুকরা আলকামার কি অবস্থা বলো? বলতেছেন, আমার সন্তান, আমার কলিজার টুকরা আলকামার জবান থেকে তো কালিমা বাহির হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো একজন নামাজি, সে তো একজন দানকারী, সে তো একজন আল্লাহওয়ালা, সে তো একজন তাহাজ্জুদ গুজার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে কি পরিমাণ যে অর্থ দান করে আমি নিজেও বলতে পারি না, আমার সন্তান কি পরিমাণ যে ইবাদত করে আমিও বলতে পারি না, তার ইবাদতের কোনো সীমা নাই। এই কথা বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি একমাত্র বলতে পারবে তোমার ছেলের এই অবস্থা কেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কেন কালেমা বাইর হয় না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ফেলাইলেন। তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ি জোগান দাও, ওই আলকামাকে নিয়ে আসো, আলকামাকে আজকে আমি আগুনে পুড়িয়ে দেব, তাকে দুনিয়া থেকে পুরাইয়া আমি নিক্ষেপ করব। যখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, কি বললেন? লাকড়ি জোগান দাও, লাকড়ি জোগাও, ওই লাকড়িতে আগুন লাগাও, ওই আগুনে আমি আলকামাকে নিক্ষেপ করব। বন্ধুরা আমার, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মা চট করে বেহুশ হয়ে পড়লেন। অসম্ভব, অসম্ভব, আমার কলিজার টুকরা আলকামাকে আপনি আগুনে ফেলাইবেন, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার আলকামার কি অপরাধ? আপনি এত বড় রেগে গেলেন কেন? আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি কেন আমার সন্তানকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন? এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলেন, তুমি বলো তোমার সন্তান তোমার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? বলার পরে মা দাঁড়িয়ে গেলেন, বলছেন, কি বলবেন? মার মনের ভিতরে একটা কষ্ট আছে, আলকামা তাকে কষ্ট দিছিল, এমন একদিন কষ্ট দিছে, মার ভিতরে এই কষ্টটা রেখাপাত করছে। রাসূল তো বুঝতে পারলেন এটা তো মার কষ্ট, এই কালেমা নসিব না হওয়ার একমাত্র কারণ হলো মার কষ্ট। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা কেন হইতেছে? উনি এত বড় সাহাবী, যখন তার মা ছটফট করতেছে তখন মাকে রাসূল বললেন, আজকে তুমি শোনো, তোমার সামনে তোমার সন্তান আগুনে পড়বে, এটা যেমন তুমি সহ্য করতে পারো না, এর থেকে লাখো কোটি গুণ বড় হলো জাহান্নামের আগুন, সেই আগুনে আলকামাকে ফেলাইবে, এটা কি তুমি চাও? বললেন, না না, আমি মা হয়ে চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি চাই না। আল্লাহর হাবিব বলেন, তাহলে আজকে এখনই তুমি আলকামাকে মাফ করে দাও। তখন ওর মা বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার কলিজার টুকরা আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এদিকে বেলাল, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে আলকামার জবান থেকে কালিমা ফুটতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে গেলেন, রসুল পাঠাইলেন, ও বেলাল যাও দেখো তার মা অন্তর থেকে মাফ করছে নাকি আমার কারণে মাফ করছে, আমার লজ্জার কারণে মাফ করছে নাকি দিল থেকে মাফ করছে, যাও যে দেখো তার জবান থেকে কালেমা বাইর হয় কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে শুনতেছেন কালেমার আওয়াজ, কালেমার আওয়াজ। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাক বাক, আলকামা আমাদের সাথী, তার জবান থেকে কালেমা বাইর হয় নাই। এরপরে যখন ঘরে ঢুকলেন দেখেন আলকামার জবান থেকে পড়তেছেন, কি পড়েন ভাইরা আমার, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা সাথে সদ্য ব্যবহার, ভালো আচরণ, বৃদ্ধা পিতামাতা থাকতে তাদের সাথে আমরা ভালো আচরণ করব, সৎ ব্যবহার করব। আল্লাহ তাআলার আদেশ, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতামাতাকে উহ শব্দটা বলতে দিও না। এজন্য মুআশারাতের ভিতরে এই জিনিসটা হাদিসের ভিতরে আসছে যে আমরা পারস্পরিক আখলাক, পরিবারের ভিতরে ছেলের সাথে আচরণ, মায়ের সাথে কীরকম আচরণ, স্ত্রীর সাথে কীরকম আচরণ করতে হয়, বাবার সাথে কীরকম আচরণ করতে হয়, আজকে আমরা এটা করি না। বাহিরে সবার সাথে আমার হাসি মুখে ব্যবহার, হাস্যোজ্জ্বল ব্যবহার, সবার সাথে মিলেমিশে চলি, কিন্তু আমার বাড়িতে আসলে স্ত্রীর সাথে আমি রেগে যাই, স্ত্রীর সাথে একটা মুহূর্ত আমি হাসি মুখে কথা বলি না, হয় কি হয় না? এজন্য এটা যেন না হয়। 5 নম্বর আখলাক অর্থাৎ আত্মশুদ্ধি। এই 5টা মৌলিক বিষয়, ইবাদত, আকায়েদ। আকায়েদ 1 নম্বর হলো আকায়েদ, ঈমান ও আকায়েদ। 2 নম্বর হলো ইবাদত। 3 নম্বর হলো মুআমালাত। 4 নম্বর হলো মুআশারাত। 5 নম্বর হলো আখলাক। আখলাক হলো আত্মশুদ্ধি। আখলাক হলো কি? আত্মশুদ্ধি। আমার আত্মাকে পরিচর্যা করতে হবে। আমার একটা রূহ আছে, একটা দিল আছে, অন্তর আছে, কলব আছে, সেই কলবটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহর হাবিব বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে। কিসের টুকরা? গোস্তের টুকরা। মুদগাতান, এই গোস্তের টুকরা যদি ইযা সালুহাত, এই গোস্তের টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তার আত্মাটা, তার দিলটা, তার অন্তরটা, জাসাদ মানে শরীর, তার পুরা শরীরটা পরিশুদ্ধ হয়ে যাবে। ওই আত্মাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেই গোস্তের টুকরাটার নাম হলো কলব। কলব, কলব, সেটার নাম কি? কলব। এই জন্য আমাদের কলবে যদি মরিচা ধরে, এই মরিচা হক্কানি ওলামা, মাশায়েখ, পীর, বুজুর্গানে দিন তারা পরিষ্কার করেন বিভিন্ন আমলের দ্বারা, জিকিরের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, দাওয়াতের দ্বারা, বিভিন্ন মেহনত হয় না? এই জন্য ওই মেহনতগুলো আমরা করবো, তাও সুন্নাত তরিকায়। তাও কি? সুন্নাত তরিকায়। তাদের কাছে গিয়ে আমাদের আত্মার পরিচর্যা করতে হবে, আমাদের রোগ দূর করতে হবে। এই কলবটা নষ্ট হয়ে যায় গুনার দ্বারা। কিসের দ্বারা? কলব নষ্ট হয় 13টা গুনার দ্বারা। এখন এগুলো বলবো না, সময় খুবই শেষ। কয়েকটা গুনার কথা বলি। 1 নম্বর হলো গীবাত। 1 নম্বর কি? গীবাত। এই কলবটা পরিশুদ্ধ হবে, এই গুণাগুলো আমার ভিতরে থাকতে পারবে না। এই আত্মাটা, এই অন্তরটা, এই 13টা গুণা যদি আমার ভিতরে থাকে, এই গুণাগুলো থাকলে আমার কলব কখনো পরিষ্কার হবে না। 1 নম্বর হলো গীবাত। কারো গীবত করব না, কারো সমালোচনা করব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। এরপরে আমি আমার ভিতরে রাগ থাকলে রাগকে আমি দমন করব, হিংসা করব না। হিংসা বুঝেন? হাসাদ যাকে বলা হয়, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যদি আমার ভিতরে হিংসা থাকে, আমি আলেম, ছোট আলেমের উপর আমি জুলুম করি, আরে আমার থেকে আলেম কি এলাকায় আছে? আমি তো বড় আলেম। আমার মতো বক্তা কি এলাকায় আছে? আমি তো বড় বক্তা। আমার মতো বড় চেয়ারম্যান এলাকায় কি আছে? সব থেকে আমি বড়। হিংসা আসা,
মনের ভিতরে হিংসা আসা, আমি আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মুফতি পাস, মুহাদ্দিস পাস, মুফাসসির পাস, অনেক কিছু মনে করি। এটা যদি আমার ভিতরে আসে, আদৌ আমার কলব পরিষ্কার করবে না, হবে না। যত জিকির করি কাজ হবে না। আগে আমার এই মরিচা দূর করতে হবে, এই মরিচা দূর করতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কাছে এক ব্যক্তি আসলেন, এক মাস্টার্স পাস, এক শিক্ষিত লোক। আসার পরে বলছেন, হুজুর আমার কলবটা পরিষ্কার করবো, আমাকে আমল দেন। বলছে, 1 সপ্তাহ তুমি বাইরে মানুষের জুতা ঠিক করবা। কি করবা? এত বড় প্রফেসর, এত বড় শিক্ষিত, তাকে আমল দেওয়া হইল কি? জুতা ঠিক করা। 1 সপ্তাহ যাওয়ার পরে বলে, হুজুর এমন আমল দিলেন, এমন আমল দিলেন, আমার অফিসে সব সময় আমার জুতা আমার চাকর নাকর ঠিক করে দেয়, আর আমাকে এখন দিলেন সব মানুষের, সব আল্লাহ জাইল্লা গরিব এতিম অসহায় মানুষদের, অভাবী মানুষদের জুতা ঠিক করার জন্য। আরে বেটা, তোর ভিতরে হিংসা আছে, তোকে দেখেই আমি বুঝতে পারছি। তোর হিংসা যতক্ষণ দূর না হবে ততক্ষণ তুই আমার সবক গ্রহণ করতে পারবি না। এই জন্য এগুলো পরিষ্কার করতে হবে, হিংসা থাকা যাবে না। সবার প্রতি হিংসা আছে কিনা এটা আমাদের চেক করতে হবে। নিজেরটা আমি নিজেই বুঝি যে আমার ভিতরে হিংসা আছে কিনা। এগুলো আমার ভিতর থাকা যাবে না, বুকজো থাকা যাবে না, কিনা থাকা যাবে না, এরকমভাবে রিয়া থাকা যাবে না। এগুলো দ্বারা থাকলে, এগুলো আমার ভিতরে থাকলে আমার আত্মা পরিষ্কার হবে না। এই তাফসীরুল কোরআন মাহফিল আজকে 3 দিন, আগামীকাল 4র্থ দিন, তাহলে শেষ। 4 দিন দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমি তাফসীরুল কোরআন মাহফিল থেকে কি নিলাম? এই মিয়াবাড়ি তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি কি অর্জন করলাম? এখান থেকে আমি যদি কিছু নিজেকে অর্জন করে নিজেকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমার কি হলো? আমার কলবের ভিতরে কোনো কাজ হইতেছে না। তাহলে বুঝতে হবে আমার এই কলব অপরিষ্কার হয়ে গেছে। এই কলবকে পরিষ্কার করতে হবে, গুনাহমুক্ত জীবন করতে হবে। একটা কথা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে আল্লাহওয়ালা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ছোট্ট থেকে ছোট্ট সগীরা গুনাহ কখনো করে না। সগীরা গুনাহ করে না। ছোট্ট থেকে ছোট্ট মুস্তাহাবের খেলাফ আমলও সে কি ছাড়ে না। এ হলো সবচেয়ে জমানার বড় বুজুর্গ, সবচেয়ে জমানার বড় বুজুর্গ। এই জন্য আমরা এই কথার উপরে আমল করব। নেকি করতে পারি আর না পারি, জিকির করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, নফল কোনো ইবাদত করতে পারি নাই, কিন্তু আমার দ্বারা যেন একটা ছোট গুনাহও না হয়, সেই হবে বড় আল্লাহওয়ালা। সে হবে কি? বড় আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হইল মাগরিবের পর থেকে, এই কথাগুলোর উপরে, এই 5 বিষয়ের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।